সত্যি আমি অকারণে রাজৌদির ওপর রাগ করেছিলাম। আমি অত্যন্ত মূর্খের মতো কাজ করেছি। তুমি এ কথা কেন বলছো? আমার ছোট শিশু কন্যার জন্য রাজৌদির নামকরণের অনুষ্ঠান করছেন, এতে সত্যি আমি ধন্য। এ তো খুব ভালো কথা। কিন্তু বৌরানী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কন্যার নামকরণে খুশি হওনি। নামকরণ? নামকরণের কথা তোমাকে কে বলল? রাজৌদি আর মাসুমা, ওরা তো আমার কন্যার নামকরণের অনুষ্ঠান খুব বড় করে করতে চান। তাই? ওনারা আর ঠিক কি কি বলেছেন তোমাকে? কিন্তু আপনি এরকম সন্দেহের ভঙ্গিতে কেন প্রশ্ন করছেন? ওনারা তো আমাদের ভালোর জন্যই। যশোধরা, যা বোঝো না তা নিয়ে কেন মন্তব্য করো? তুমি ওর সাথে কেন এভাবে কথা বলছো জয়দ্রথ? আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, যে একটা সহজ ব্যাপারকে আপনারা কেন সহজভাবে নিতে পারেন না। দিদি, আমি তোমাকে বলেছিলাম যে সভা স্বাভাবিক ছন্দেই হবে, খনারও কোনো বিপদ হবে না, কিন্তু কিন্তু আমি এখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যশোধরাকেও নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে, আবার আবার আমাকেও। আচ্ছা, আপনি রাজৌদি আর মাসুমাকে সন্দেহের চোখে দেখছেন কেন? তুমি আমার স্ত্রী যশোধরা, এই সিংহলের প্রধানমন্ত্রীর স্ত্রী। তাই তোমার মনের মধ্যে এমন সরলতাকে স্থান দিও না যাতে যে কেউ এসে তার সদ্ব্যবহার করে চলে যায়। এ তুমি কি বলছো জয়দ্রথ? ওর সারল্যই তো ওর সম্পদ। জানি দিদি, জানি সে কথা। যশোধরা, খনার সামনে এক কঠিন পরীক্ষা আসছে, আর এই পরীক্ষাকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র, নানা চক্রান্ত চলছে। হয়তোবা মহারাজ এবং দিদির ওপরও কোনো বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। সেই জন্য বলছি, যা করবে ভেবেচিন্তে করবে। আর এই পরীক্ষা তো শুধু খনার পরীক্ষা নয়, দিদির মাতৃত্বের পরীক্ষাও বটে। এই কথাটা মনে রেখো। না, স্বীকার করতেই হচ্ছে, ত্রিজটা আর দেবী গোদাবরীর পরিকল্পনা অত্যন্ত নিখুঁত। কিন্তু না, আমি এবার ওদের জয়লাভ কিছুতেই করতে দেব না। খনার জীবন বারবার ওরা বিপন্ন করেছে, এবার আমি কিছুতেই ওদের স্বাদ পূরণ করতে দেব না। আমি দরকার। রাজিমা, আপনি কি আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ ঐশিকা, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার দায়িত্ববোধ বলে এতটুকু বিন্দুমাত্র নেই? আপনি এভাবে কেন বলছেন রাজিমা? এভাবে কেন বলছি তার কারণ জয়দ্রথের কন্যা সন্তানের নামকরণ অনুষ্ঠান সবকিছু পরিকল্পনা করবে দেবী গোদাবরী আর ত্রিজটা। তুমি না সিংহলের মহারানী, অন্তঃপুরের কর্তব্য কার হাতে? কে সামলাবে? আশ্চর্য। না না রাজিমা, আসলে ওনারা নিজে থেকেই যখন এই দায়িত্ব নিয়েছেন তখন আর ঐশিকা। করো কি তুমি এ কথা বলছো? আমি তো আশা করেছিলাম তুমি ঐশিকাকে মনে করিয়ে দেবে। না রাজিমা, আসলে খনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে আসতে চলেছে, সেজন্যই আমরা দুজনেই সে বিষয়ে বিশেষ চিন্তিত ছিলাম। তাহলে তো তোমাদের আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। অন্তঃপুরের রাজনীতি সম্পর্কে অনেক বেশি সচেতন হওয়া উচিত, তা না হলে খনাকে লক্ষ্য করে তো আরো অনেক বড় আঘাত আসতে পারে। কেঁদো না ঐশিকা, রাজিমা তো ঠিকই বলেছেন, আমাদের তো সত্যি আর একটু সাবধানী হওয়া উচিত ছিল। ঐশিকা, আমি চাই এই নামকরণ অনুষ্ঠানটি সুসম্পন্নভাবে হোক। তোমরা দুজনেই দেখো
যাতে কোনো দোষ ত্রুটি না থাকে। রাজিমা, আমরা আপনার কথা স্পষ্টভাবে অনুধাবন করতে পারছি, আর আমি আপনাকে কথা দিচ্ছি এবারের অনুষ্ঠানে কোনো ত্রুটি থাকবে না রাজিমা। ঐশিকা, ঐশিকা, আমি দুঃখিত। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে কি জানো তো, খনা সেই ছেলেবেলা থেকে এত রকম কষ্ট আঘাতের মধ্যে দিয়ে গেছে, আমি চাই না ও আবার নতুন করে কোনো কষ্ট পাক। তাই না রাজিমা, আপনি এভাবে বলছেন কেন? আপনি আমাদের গুরুজন, আমার মাতৃস্থানীয়া। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সেটা আপনি শুধরে দেবেন বই কি। আমি শুধু ভাবছি আমার এই ত্রুটির জন্যে আমার আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। হবে না ঐশিকা, হবে না। ঈশ্বর আছেন, তিনি খনার উপর আর কোনো রকম অন্যায় হতে দেবেন না। তুমি দেখো। ঐশিকা, আসলে কি জানো তো, খনা তার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন যদি নতুন করে ও কোনো আঘাত পায় তাহলে হয়তো লক্ষ্য ভ্রষ্ট হতে পারে। তাই আমাদের উচিত অনেক সাবধানী হওয়া। হ্যাঁ ঐশিকা। কি ব্যাপার খনা, খুব রেগে আছো বলে মনে হচ্ছে? যা ভেবেছিলাম তাই হলো। ভাই কাকা এলো আর সঙ্গে সঙ্গে নোংরা রাজনীতি খেলাও শুরু হয়ে গেল। নোংরা কিনা জানি না, তবে তোমার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সভার আগে নামকরণের অনুষ্ঠান করার কারণটা আমার কাছেও স্পষ্ট নয় খনা। তাহলে জয়ম, তোমার মনের মধ্যেও সন্দেহের দানা বেঁধেছে? দেখো, আগে থেকেই এসব ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়, তবে আমার মনে হয় মাসুমা বিশেষ কোনো ঘটনা ঘটালেও ঘটাতে পারেন। তাহলে এখন কি করা যায়? খনা, আমি নিজেকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমার ভয় হচ্ছে যশোধরাকে নিয়ে। ও এত সহজেই সকলের কথা বিশ্বাস করে নেয় যে সে কথার কি উদ্দেশ্য থাকতে পারে কিছুতেই বুঝতে চায় না। আচ্ছা জয়ম, ভাই কাকাকে আমি অসুযুদ্ধে পরাস্ত করেছিলাম, এসব তারই মূল্য দিতে হচ্ছে না তো? অর্থাৎ ভাই কাকা কোনোদিনও নিজের পরাজয় মেনে নিতে পারে না। যদি কোনোদিনও জানতে পারে যে ভাই কাকা আমার কাছে পরাস্ত হয়েছিল, তাহলে ভাই কাকা চুপ করে বসে থাকবে না। আর সেই কারণে ভাই কাকা কোনো পরিকল্পনা করে রেখেছে। কোন পরিকল্পনার কথা বলছো খনা? ভাই কাকা সবটা শুনতে পায়নি তো? তাহলে যে বিপদ বাড়বে। এ কি, রাজকুমারী খনার হাতে অস্ত্র? আমি তো জানতাম আমাদের প্রিয় রাজকুমারী শুধুমাত্র শিক্ষা গ্রহণে আগ্রহী। আসলে ওটা নিয়ে ওর দুশ্চিন্তা দূর করার চেষ্টা করছে। আসলে সভাতেই তো সিদ্ধান্ত গৃহীত হবে যে ওর স্বপ্ন পূরণ হবে কিনা। তাই জয়ম, ভাই কাকা যখন সভায় প্রস্তাব দিয়েছে তখন নিশ্চয়ই আমার মঙ্গলই হবে। আর ভাই কাকা তো আমাকে খুবই ভালোবাসে। আমার কোনো ক্ষতি হোক এটা কখনোই ভাই কাকা চাইবে না, কি তাই তো? তা তো বুঝলাম, কিন্তু এই তরবারি নিয়ে তুমি কিভাবে দুশ্চিন্তা মুক্ত হচ্ছ সেটা বুঝতে পারলাম না। জয়ম চাইছিল যে আমি দুশ্চিন্তা দূর করে অন্য কোনো বিষয়ে মন দিই, তাই জয়ম শেখাচ্ছিল যে কোন তলোয়ারে কতটা ধার আছে। তাই কি তুমি বিষয়টা যতটা সহজ ভাবছো ততটাই সহজ কি? সত্যি কথা বলতে কি, জয়ম বলছিল
যে কলম তলোয়ারের থেকেও বেশি ধারালো। আর এই কথাটাই আমাকে রাজসভায় প্রমাণ করতে হবে। বাহ, এ তো উত্তম কথা। জয়দ্রথ তাহলে তোমাকে সুশিক্ষায় দিচ্ছে বলতে হবে। কেন? তোমার মনে কি কোনো সংশয় আছে এই বিষয় নিয়ে? না না, তা থাকবে কেন? তাহলে কি বিশেষ কথা বলতে এসেছিলে ভাই কাকা? হ্যাঁ, ভালো কথা। তুমি কি ঠিক করেছো সভাতে তোমার হয়ে কি বক্তব্য রাখবে? তুমি তো জানোই এই উত্তর। কেন আবার এই প্রশ্ন করছো ভাই কাকা? তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই খনা। তুমি ভাই কাকা, তুমি যদি এই বক্তব্য রাখতে তার চেয়ে ভালো আর কিছুই হতো না। কিন্তু তুমি আমার আত্মীয়, কাকা। তোমার এই পদ মেনে নেবে বলে আমার তো মনে হয় না। খনা, এই খেলা কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠবে তোমার পক্ষে। কারণ তোমার সব থেকে বড় সৈন্যটিকেই আমি এই সভা থেকে সরিয়ে নিচ্ছি। এবার আমাদের পরাস্ত করবে এমন দুঃসাহস কার হবে বলুন তো মাসু? জয় এবার আমাদের সুনিশ্চিত। সে তো হতেই হবে। মহানামার বিচক্ষণতা, মেধা, রাজপুরুষোচিত রাজনৈতিক বুদ্ধি সবাইকে পেছনে ফেলে দেবে। সত্যি আমার ভাই যে এত বড় রাজনীতিজ্ঞ হয়ে উঠেছে সেটা ভাবতেই আমার অবাক লাগছে। কিন্তু ত্রিজটা, সাবধানতা ছেড়ো না, তাহলে কিন্তু সমস্যা আবার হবে। কিসের সমস্যা? দেখো ত্রিজটা, যে কোনো পরিকল্পনাই সফল হয় সকলের সম্মিলিত প্রয়াসে। মহানামা তার কাজ করে দিয়েছে, এবার তুমিও তোমার কাজটা করো। তাহলেই দেখবে জয় আমাদের সুনিশ্চিত। আমার কাজ আমি ঠিকই করবো মাসু। তবে কি জানেন, আজ অনেকটাই নিশ্চিন্ত লাগছে। আমার ভাই বলেছিল বিগত কয়েক বছরে ও নিজেকে শান দিয়ে ধারালো করে তুলেছে এই রাজনীতির জন্য। আজ দেখছি কথাটা সর্বৈব সত্যি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ত্রিজটা, মহানামার শরীরে রাজ রক্ত রয়েছে। একটু সময় দাও, দেখবে সব কিছু জয় করা ওর কাছে অতি সহজ বিষয় হয়ে উঠবে। মহানামা সিংহলের শ্রেষ্ঠ যোদ্ধা, এখন দেখছি শ্রেষ্ঠ রাজনীতিক। তাহলে মাসুমা, আমাদের শুধু একটাই কাজ বাকি থেকে গেল, তাই না? মহানামার চালে জয়দ্রথ এখন প্রাসাদের বাইরে। এবারেই তো আমাদের আসল কাজটা করতে হবে ত্রিজটা। আচ্ছা, জয়দ্রথের মনে কোনোভাবে কোনো সন্দেহ প্রবেশ করেনি তো? কি বলছো বলো তো তুমি ত্রিজটা? একদিকে রাজসভা, খনার ভবিষ্যৎ, অন্যদিকে দাবানল। জয়দ্রথ এত দিশেহারা হয়ে পড়েছে, ও এইসব ভাবার অবকাশই তো পাবে না। দাবানলের আগুন নয় মাসুমা, আগুন লাগবে জয়দ্রথ আর রাজকুমারী ভাগ্যলক্ষ্মী খনার কপালে। আমার ভাইয়ের একটা চালে দুটো জয়ের মুখে আমরা। মাসুমা, আমি তো আর ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছি না। কতক্ষণে জয়দ্রথের বিদায় সংবাদ শুনবো, আমি তো অস্থির হয়ে আছি। অধৈর্য হয় না ত্রিজটা। পরিকল্পনা করে চাল দিলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, যাতে বিপক্ষ আরো বড় ভুল করে, আর সেই ভুল থেকে নিজেদের লভ্যাংশটা বুঝে নিতে হয়।
প্রণাম মহারাজ। আরে এসো এসো জয়দ্রথ, তোমাকে তো অভিনন্দন জানানোই হয়নি। তোমার কন্যা সন্তান হয়েছে, তার নামকরণও হতে চলেছে। আমি তোমার উপরে সত্যি খুব প্রসন্ন। মহারাজ, আমার কন্যা সন্তান হয়েছে বলে আমি নিজে সব থেকে বেশি খুশি হয়েছি। আমি গর্বিত মহারাজ যে আমিও একজন কন্যা সন্তানের পিতা। জয়দ্রথ, তুমি সত্যি গর্বিত? আসলে কি জানো, সকলে তো মহারাজ, সকলে কি ভাবে তাতে আমার কিছু যায় আসে না। পিতা এবং কন্যার মধুর সম্পর্কটা যে কি হতে পারে তা খনাকে এবং আপনাকে দেখলেই বেশ ভালো বোঝা যায়। জয়দ্রথ, হ্যাঁ মহারাজ, খনা তো আমার নিজের সন্তানের মতোই। তাই প্রথম থেকেই আমি কন্যা সন্তানের পিতৃসুখ পেয়েছি, এবার তার পূর্ণতা পেলাম। তুমি ঠিকই বলেছ জয়দ্রথ। এই প্রথমবার আমি আমার মনের কথা কাউকে বলতে পারছি। আজ আমি তোমাকে পেলাম যে যে আমার মতোই কন্যার পিতা হওয়া সত্ত্বেও গর্বিত। মহারাজ, এই কথা তো আপনি স্বীকার করবেন যে খনা কন্যা সন্তান হিসেবে আপনাকে প্রভূত আনন্দ এবং খুশি এনে দিয়েছে। তুমি ঠিকই বলেছ জয়দ্রথ। খনা বারবার করে আমার মুখে যতবার হাসি ফুটিয়েছে, হয়তো খনার জায়গায় কোনো পুত্র সন্তান থাকলেও সে সেই কাজ করে উঠতে পারত না জয়দ্রথ। সত্যি জয়দ্রথ, আমার তো মনে হয় প্রত্যেকটি কন্যা সন্তানই লক্ষ্মী প্রতিমার রূপ। অপরাধ নেবেন না মহারাজ, আপনি কি কন্যা সন্তানের মধ্যে সরস্বতী প্রতিমার রূপ খুঁজে পান না? হয়তো তুমি ঠিকই বলেছ জয়দ্রথ, কিন্তু কিন্তু আমারও বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। আমারও হাত পা বাঁধা। তাই রাজসভার সিদ্ধান্ত ব্যতীত আমি... মহারাজ, রাজসভার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন আপনাকে নিয়ে। এই যে জাগতিক নিয়ম, এই নিয়মের কোন প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন, সেটাই আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় জয়দ্রথ। জানি মহারাজ, এই প্রশ্নের উত্তর আপনার কাছেও স্পষ্ট নয়। কিন্তু মহারাজ, সমাজের রীতি নীতি নিয়মের জন্য আপনি আপনার কন্যার ইচ্ছেকেও গুরুত্ব দেবেন না? এটা কি উচিত বলুন? প্রণাম মহারাজ। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। বলো কি সংবাদ? আগে দুঃসংবাদ মহারাজ। রাজ্যের উত্তর প্রান্তে ভয়াবহ আগুন লেগেছে, তাতে বহু মানুষের জীবন বিপর্যস্ত। তাদের যত দ্রুত সম্ভব উদ্ধারের প্রয়োজন। সে কি কথা? এ তো নতুন এক বিপত্তি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। মহারাজ, আমাকে অনুমতি দিন। আমি নিজে ওই অঞ্চলে চলে যেতে চাই উদ্ধার কার্যের জন্য। না না, তা কি করে সম্ভব? কাল তোমার কন্যার নামকরণ, আর তুমি থাকবে না? না না না, তা হতে পারে না। এও তো আমার কর্তব্য মহারাজ। ব্যক্তিগত কাজের জন্য আমি আমার রাজকর্তব্য পালন থেকে তো বিরত থাকতে পারি না। আর তাতে অনেকে অনেক কথা বলতে পারে মহারাজ। দেখো জয়দ্রথ, যশোধরা আমার বোন, ওর সাথে একবার আলোচনা করে তারপরেই সিদ্ধান্ত নিলে কি ভালো হয় না? সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আমি নিজে ওর সঙ্গে কথা বলবো, ওকে বোঝাবো। মহারাজ, দয়া করে মনে আর দ্বিমত রাখবেন না, আমাকে যাওয়ার অনুমতি দিন। মহারাজ, যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করব। দয়া করে সম্ভব হলে খনার ইচ্ছেটা পূরণ করুন। দয়া করে খনার ইচ্ছেটা পূরণ করুন মহারাজ। মন্ত্রীমশাই তো এখন এলেন না। ওদিকে কি ঘটছে কি জানে। ঝড়,
ঝড় ওঠার আগে এমন নিথর হয়ে যায় প্রকৃতি, এটা ভুলে যেও না ত্রিজটা। তবে এবার যেটা আসবে সেটা ঝড় নয়, প্রলয়, মহাপ্রলয়। রাজকুমারী খনার আশা আকাঙ্ক্ষা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমারও তো সেটাই আশা, কিন্তু শেষ পর্যন্ত অন্যরকম কিছু ঘটবে না তো? ত্রিজটা, অশুভ কথা বলো না। অশুভ কথার প্রসঙ্গ উঠছে কেন মাসুমা? আমি যে সংবাদ এনেছি তা অত্যন্ত শুভ। শুভ? শুভ সংবাদ? বলুন বলুন, আপনার মুখ থেকে শুভ সংবাদ শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। জয়দ্রথ এক প্রকার মনস্থির করেই ফেলেছেন যে তিনি দাবানল বিধ্বস্ত অঞ্চলে পৌঁছাবেন। দেখেছো ত্রিজটা, প্রলয়, প্রলয় আসছে এবার। প্রলয়ের প্রাথমিক লক্ষণগুলো কিন্তু শুরু হয়ে গেছে। ঠিকই বলেছেন। আমাদের প্রাথমিক পর্ব আমরা সেরে ফেলেছি, এবার দ্বিতীয় পর্ব শুরু করতে হবে। সে তো বটেই, দ্বিতীয় পর্বটাই তো আসল। কি মন্ত্রী মশাই, আপনাকে যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ মাসুমা, পরিকল্পনা অনুযায়ী সব ব্যবস্থাই করা আছে। পরে আবার পরিকল্পনার কোনো ত্রুটি ধরা পড়বে না তো, যাতে আমরা পরাজিত হয়ে পড়ি? বাহ, পরিকল্পনা অনুযায়ী আপনার ব্যবস্থাপনায় তো কোনো ত্রুটিই দেখা গেল না। কোনো ত্রুটিই থাকবে না মাসুমা। দেখে নেবেন এই নামকরণ অনুষ্ঠান কতটা ঘটনাবহুল হয়। শুধু ঘটনা বহুল নয় মন্ত্রী মশাই, বলুন ঘটনা বহুল ও রঙিন। কেটে জটা, তাই না? এখন চলি মাসুমা। রাজৌদি, আপনি নিশ্চিন্তে থাকুন, জয় আমাদের হবেই। প্রণাম। মাসুমা, আমি শুধু ভাবছি খনার কথা। ওর ঔদ্ধত্য আমাকে স্তম্ভিত করেছে। এবার ওর সমস্ত আশা, সমস্ত স্বপ্ন শেষ। স্বপ্নের রাজ্যে উড়ছিল রাজকুমারী, এবার রূঢ় বাস্তবটা দেখবে। কালকের দিনটা ওর জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দেবে।